বারিশা হককে দেখলাম মানববন্ধন করতে ইকরাপুর জন্য। ভালোই লাগলো, কিন্তু কথা হলো সবাইকে এক চোখেই দেখতে হবে, তাই না? পরকীয়া যারা করে সবাইকে সেই চোখে দেখতে হবে, যেই চোখে এখন আমরা দেখছি তিথিকে। ঠিক আছে? তাইলে পরকীয়ার রানী বুবলি, তাকে তো সমানে সে সাপোর্ট দিয়ে যাচ্ছে বারিশা হক। যদি আজকে বুবলিকে এভাবে সমানে সাপোর্ট করে না যেত, তাহলে আজকে এই তৃতীয় এত সাহস পেত না পরকীয়া করার জন্য। পরকীয়া বয়কট করা হোক। যারা পরকীয়া করছে সবাইকে আইনের আওতায় আনো, আমার দাবি, আমাদের জনগণের দাবি। একটা পরকীয়া কতটা সংসার নষ্ট করছে, কতটা সংসার, কতটা বাচ্চারা মা হারাচ্ছে, বাবা হারাচ্ছে। আপনারা জানেন আমাদের এই বাংলাদেশের মধ্যে কত পরকীয়া বেড়ে গেছে এখন। এই পরকীয়া বয়কট করা হোক, সবাইকে আইনের আওতায় আনা হোক। যারা পরকীয়া করবে তাদের জন্য শাস্তি নির্ধারণ করা হোক তাদের জন্য। তারা পরকীয়ার লাইনটা বাড়াইতেই থাকবে। আমাদের দেশটাই এমন, থাকতে বেঁচে থাকতে কেউ মূল্য দেয় না, মরে গেলে আফসোস করে। দেখেন এখন আমাদের অপু বিশ্বাস বেঁচে আছেন, এত কষ্ট সহ্য করার পরও ওনার উপরে কত যে মানে দখল গিয়েছে শুধু উনিই জানে। হ্যাঁ, তারপর উনি বেঁচে আছেন শুধু ছেলের দিকে তাকিয়ে। তো উনি কি দাম পেয়েছেন? উনি কি এটার দাম পেয়েছেন? কিন্তু এখন ইকরা আপু চলে যাওয়াতে এখন সবাই মানববন্ধন করছেন। এই জিনিসটা যদি বেঁচে থাকতে করতেন তাহলে আজ তার থেকে চলে যেতে হতো না। এখনও আমাদের সময় আছে। হ্যাঁ, এখনও এই পরকীয়াকে ঠেকাতে হবে। পরকীয়া যদি না ঠেকায় তাহলে আরও অনেক মা চলে যাবে সন্তানকে ছেড়ে। তাই আসুন আমরা সবাই জোর দাবি করি আলবি তিথির বয়কট করা হোক। এরকম একজনকে যদি বয়কট করা হয় তাহলে আরগুলোও ভয় পাবে।